ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 9 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে হাইড্রেঞ্জিয়া। তো এই জন্য এখানে কালার প্যালেটে আমি কিছু কালার নিয়েছি। এরপর হচ্ছে আমি হাইড্রেঞ্জিয়া ফুলগুলো আর্ট করার জন্য প্রথমে হচ্ছে ওয়াটার ব্রাশ করে নিচ্ছি। আমি যতটুকু পরিমাণে জায়গাতে হচ্ছে হাইড্রেঞ্জিয়াগুলো আর্ট করব ততটুকু জায়গাতে আমি ওয়াটার ব্রাশ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি দুইটা কালারের এখানে হাইড্রেঞ্জিয়া ফুলগুলো আর্ট করব। এই জন্য হচ্ছে দুইটা কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা ওয়াশ করে নিচ্ছি। এখানে একটা হবে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি কালার। তো দুইটা কালার দিয়ে আমি এখানে ওয়াশ পেইন্টটা করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে। এরপর হচ্ছে এটা চারপাশ দিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতার জন্য আমি হচ্ছে দুইটা কালার দিয়েছি, হলুদ এবং সবুজ কালার, দুইটা শেডের পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এক এক করে আমি প্রত্যেকটা পাতায় ভরাট করে দিব। এখানে পাতাগুলো আর্ট করার জন্য আমি 12 নম্বর ব্রাশটা নিয়েছি। পাতাতে হচ্ছে আরও ডিটেলস কাজ আছে। প্রথমে পাতাগুলোকে ভরাট করে তারপর হচ্ছে ডিটেলিংয়ের কাজটা করব। আর এখন আমি পাতা করতেছি কারণ হচ্ছে মাঝে যে আমি যেখানে হাইড্রেঞ্জিয়া ফুলগুলো আর্ট করব ওইখানে হচ্ছে ওয়াটার ব্রাশ করে নিয়েছিলাম। এজন্য ওই জায়গাটা ততক্ষণে শুকিয়ে যাবে। এর ফাঁকে আমি হচ্ছে পাতাগুলো করে নিচ্ছি। এটার জন্য কিন্তু আমার আলাদা করে শুকানোর টাইমটা হচ্ছে বসে থাকা লাগতেছে না। এভাবে হচ্ছে করে করে কাজ করবেন, তাহলে দেখা যায় যে আপনার সময় লস হবে না এবং দ্রুত কাজগুলো হয়ে যাবে। তো পাতাগুলো দিতে দিতে আমার কিন্তু মাঝের ওয়াটার ব্রাশ করা জায়গাটা মোটামুটি শুকিয়ে যাবে। এরপর হচ্ছে আমি ফুলের কাজগুলো করতে পারবো। এরপর হচ্ছে পাতাতে আমি আরও ডিটেলিংয়ের কাজ করে নিয়েছি হলুদ কালার এবং সবুজ কালার দিয়ে। এই ডিটেলিংয়ের কাজটা করতেছি আমি 5 নম্বর ব্রাশটা দিয়ে। এখানে দুইটা শেডের পাতা দেওয়াতে কিন্তু পাতাগুলো দেখতে বেশ ভালো লাগতেছে। তো আমি এক এক করে প্রত্যেকটা পাতার ডিটেলিংয়ের কাজ কমপ্লিট করে এরপর হচ্ছে পাতার শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছি কালো কালারটা দিয়ে। আমি কিন্তু ওই 5 নম্বর ব্রাশটা দিয়ে হচ্ছে শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছি। হাইড্রেঞ্জিয়া ফুলগুলোর ব্যাকগ্রাউন্ডে যে আমি ওয়াশের কাজটা করেছি, এটা যেহেতু পানি দিয়ে তারপর হচ্ছে করেছি, এজন্য এটা কিন্তু শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে এটার উপরে ফুলগুলো আর্ট করতে হবে। কোনোভাবে ভেজা অবস্থায় হচ্ছে ফুলগুলো আর্ট করতে যাবেন না, তাহলে দেখা যায় যে কাপড়টা ভেজে থাকলে আপনি যে ফুলগুলো আর্ট করতেছেন ওই কালারগুলো হচ্ছে ছড়িয়ে যাবে। এজন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওয়াশের কাজটা শুকিয়ে যাওয়ার পরে এটার উপরে ফুলগুলো আর্ট করতে হবে। তো এখানে আমি হচ্ছে দুইটা কালারের হাইড্রেঞ্জিয়া আর্ট করব। এই জন্য এখানে প্রথমটা হচ্ছে গোলাপি এবং সাদা মিক্স করে আর্ট করে নিচ্ছি। এখানে কিন্তু গোলাপির সাথে সাদা রঙের মধ্যে ব্রাশটা নিয়ে হালকা একটু সাদা রং মিক্স করে তারপর হচ্ছে এখানে ফুলগুলো আর্ট করতে হবে 5টা পাপড়ি দিয়ে। গোলাপি রঙের সাথে সাদা মিক্স করার কারণেই হচ্ছে এই ফুলগুলোকে হাইলাইট করা, এই সাদা রঙটা দেওয়াতে কিন্তু ফুলগুলো খুবই সুন্দরভাবে হাইলাইট হয়, ফুলগুলো আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। আমি যে এইভাবে দেখাচ্ছি সেম প্রসেসে করবেন, তাহলে দেখবেন যে একদম সেমভাবেই হবে আপনাদেরটা। খুব বেশি কিন্তু সাদা দেওয়া যাবে না। গোলাপি কালারের সাথে সামান্য পরিমাণে সাদা নিয়ে তারপর হচ্ছে এইভাবে ফুলগুলো আর্ট করতে হবে। এরপর হচ্ছে আমি বেগুনি কালারের উপরে বেগুনি কালারটা দিয়ে ফুলগুলো আর্ট করব। সাথে কিন্তু সাদা রঙটাও থাকবে। এটা হচ্ছে ফুলগুলোকে হাইলাইট করে, সাদা রঙটা হচ্ছে মাস্ট বি দেওয়াই লাগবে। তো আমি বেগুনি কালারটার সাথে সামান্য পরিমাণে সাদা নিয়ে তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে একসাথে করে ফুলগুলো আর্ট করে দিচ্ছি। এই ফুলগুলো আঁকার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ওয়াশটা যেই কালার দিয়ে করবেন ফুলগুলো হচ্ছে ওই কালার দিয়েই করতে হবে। ওই কালার এবং সাদা কালার দুইটা কালার মিক্স করে করতে হবে। সাদা কালারটা তো মাস্ট বি লাগবেই, আর নয়তো কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে না, ফুলগুলো হাইলাইট হবে না। এই যে দেখুন এখন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলে আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ফুল আমি আর্ট করেছি। এটা যদি শুধুমাত্র বেগুনি কালারটা দিয়ে আর্ট করতাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ফুলের কালারটা মিক্স হয়ে যেত। এই জন্য কিন্তু এখানে সাদা কালারটা ব্যবহার করা, যাতে খুবই সুন্দরভাবে ফুলগুলো দেখা যায় যে এখানে কয়টা ফুল আছে এবং কোনটা কোন অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে আমি ফুলের মাঝে রেণুটা দিয়ে দিচ্ছি কালো কালারটা দিয়ে। দেখুন এটা দেওয়াতে কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। ফুলগুলো এখন আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। যেখানে গুচ্ছ গুচ্ছ করে দুইটা গুচ্ছে হচ্ছে ফুল রয়েছে, অসংখ্য ফুল এখানে অ্যাডজাস্ট করা। তো আমার আজকের ক্লাসটা বিশেষ করে হচ্ছে এই হাইড্রেঞ্জিয়া ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আপনারা নেক্সটে হচ্ছে কোন ক্লাসটা দেখতে চাচ্ছেন বা আপনাদের কোনো রিকোয়েস্টের ফুল থাকলে সেটা আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে দেখিয়ে দেওয়ার।